নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব ঢ্যাঁড়স মশলা। তার জন্যে আমি কিছুটা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি 250 মতো, আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, কিছুটা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আর নিয়েছি সামান্য পোস্ত। এইসব দিয়ে আজকে আমি রান্না করব ঢ্যাঁড়স মশলা। ঢ্যাঁড়স মশলা তৈরি করার জন্যে আরও অন্যান্য যে উপকরণগুলো লাগবে আমি রান্না করতে করতেই সেগুলো দেখতে দিই। তাহলে চলুন আমি ঢ্যাঁড়সটাকে কেটে গুছিয়ে নিয়ে আবার ফেরত এসে আপনাদের দেখাবো। মশলা ঢ্যাঁড়স তৈরি করার জন্য আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে এই যে কেটে নিয়েছি গোটা গোটা। এবারে আমি এই ঢ্যাঁড়সের মধ্যে সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব। একদম প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, নুন দেয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো। এছাড়া দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো। এছাড়া দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ আধথেতো করা, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। সব মশলা দেয়া হয়ে গেল। এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল। মশলা ঢ্যাঁড়স তৈরি করার জন্যে আমার সমস্ত মশলা ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একটা চামচ দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে এর সঙ্গে মেখে নেব। মেখে নিয়ে এই 5 মিনিট মতো একটু ঢেকে রেখে দেব। তেল আর মশলা দিয়ে আমার ঢ্যাঁড়সটা মাখা হয়ে গেল। এবার চলুন এটাকে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে ফেরত এসে রান্না করছি। ঢ্যাঁড়সে মশলা মাখার 5 মিনিট পরে ফেরত আসলাম। আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এই ঠান্ডা তেলের মধ্যে আমি একটু মেথি ফোড়ন দিয়ে দেবো। মেথিটাকে আমি একটু ভেজে নেব তেলের মধ্যে, ভেজে মেথিগুলোকে তুলে ফেলবো। মেথিটা আমার ভাজা হয়ে এসছে, ঠান্ডা তেলে দিয়েছিলাম। আস্তে আস্তে অনেকক্ষণ ধরে মেথিটা ভাজা হলো। এবার আমি মেথিগুলোকে তুলে ফেলবো। মেথি ভেজে নেবার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেবার পর আমি এবার দিয়ে দিচ্ছি থেতো করা কিছুটা রসুন, 4-5 কোয়া মতো রসুন আছে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আছে। সব দেয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা সামান্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের পেস্ট ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা মাখানো এই ঢ্যাঁড়স। গ্যাসের
ফ্লেমটাকে একদম হাই করে এবার এটাকে রান্না করতে হবে। মশলার জলটা যখন একদম শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে। রান্না করছি মশলা ঢেঁড়স, আপনারা দেখছেন। এটাকে বারবার নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নিতে হবে ঢেঁড়সের সঙ্গে। নাড়াচাড়া না করলেই মশলাটা পোড়া লেগে যাবে। যেহেতু গ্যাসটা হাইতে দেওয়া আছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিচ্ছি। কমিয়ে একটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্যে, 2 মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি। দু মিনিট পরে ফেরত আসলাম। এবার মশলাটা দেখি তলায় ধরে গেল কিনা। না, দেখুন মশলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, ঢেঁড়সটাও একদম নরম হয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বারবার নেড়ে নেড়ে এই মশলা ঢেঁড়স তৈরি করতে হবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা পোস্ত। এখানে 1 চামচ পোস্ত আছে। বেশি নাড়া যাবে না, সিদ্ধ হয়ে এসছে, তাহলে ঢেঁড়সগুলো ভেঙে যাবে। এবারে আবার আমি কিছুক্ষণের জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফেরত আসলাম। পোস্তটা দেবার পরে আমার ঢেঁড়স মশলা হয়ে গেছে। একদম জল ছাড়াই রান্না হলো, মশলার জলেই ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে ফেরত এসে আবার আপনাদের দেখাবো। গ্যাসটা অফ করে দিচ্ছি। ঢেঁড়স মশলা রান্না করার 2-3 মিনিট পরে ফেরত আসলাম। ঢাকা দিয়ে রেখেছিলাম। চলুন এবার ঢেলে আপনাদের দেখাচ্ছি। রান্না করলাম সমস্ত মশলা দিয়ে ঢেঁড়স মশলা। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এই রান্না একদম গরম ভাতের প্রথম পাতে খাবেন, দারুণ সুস্বাদু একটা রেসিপি। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
আমার বানানো এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন আবার কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।